কারণ আমি নিজে দেখেছি, এখনো বহু ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল। অবশেষে বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে ভারতের দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু ছোট্ট আসিয়াকে নিয়ে কথা বলতে গিয়ে অজুরে কেঁদে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতের দিল্লিতে আশ্রয় থাকার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি তেমন একটা কথা বলতে না দেখা গেলেও কিন্তু বর্তমানে চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, নারী ও শিশু ধর্ষণ এসব জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বাধীনে বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান, যেখান থেকে মানুষ সেবা পায়, প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া, বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি, কেন এই রক্ত ছড়া? আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো বহু ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল। এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারে, বিশ্ব আমাদেরকে যেভাবে সম্মানের চৌকে দেখে, আজ ইউনূস সোনার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। নারী ও শিশু ধর্ষণে আজ সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই আমি দেশবাসীকে আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান।